গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এসএসপিএসএনে আপনাদের প্রত্যেককে অনেক অনেক স্বাগত। আশা করি আপনারা প্রত্যেকে ভীষণ ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের সামনে। তো আজকে আমি সুন্দর একটা ব্যাঙ্গলস বা চুড়ি তৈরি করে আপনাদের দেখাবো। চলুন দেখতে থাকুন, আর ভিডিওটা স্কিপ করবেন না, পুরো ভিডিওটা দেখবেন, তাহলে বুঝতে পারবেন। তো প্রথমে আমি এখানে দুটো সবুজ কালারের কাঁচের চুড়ি নিয়েছিলাম, যেটা আমি আঠা দিয়ে আটকে নিয়েছিলাম। তো এবার আমি এই চুড়িটাকে উল দিয়ে, এখানে আমি কালো উল ব্যবহার করেছি, কালো উল দিয়ে সুন্দর করে উলটা একটা পাকিয়ে নেব এই কাঁচের চুড়ির ওপরে। তো প্রথমে পুরো কালো উল দিয়ে আমি এটা করব, একই রকমভাবে এরকম চুড়িটা আমি পাকিয়ে নেব এই চুড়িটার উপরে উলটা। চুড়িটা আপনার যা হাতের মাপ তার থেকে একটু বড় সাইজের নেবেন, তার কারণ চুড়িটা উল্টা দিয়ে পাকানোর পর কিন্তু চুড়ির সাইজটা একটু ছোট হয়ে যাবে, তাই হাতের মাপের থেকে একটু বড় সাইজের চুড়িটা নিতে হবে। তাহলে চুড়িটা পুরো ব্যাঙ্গলসটা যখন তৈরি হয়ে যাবে, তারপরে ডিজাইনটা কিন্তু পরতে সুবিধা হবে। তো একটু টাইট টাইট করে এটা দেবেন, পাকাবেন। টাইট করে দিলে উলটা একদম টাইট হয়ে চুড়ির গায়ে লেগে থাকবে এবং একটুও ফাঁক দিয়ে চুড়িটা দেখা যাবে না। কাঁচের চুড়িটা মানে সবুজ রঙের যে কাঁচের চুড়িটা সেটা দেখা যাবে না, পুরোটা একদম উল দিয়ে সুন্দর করে করে নিতে হবে। তো আমার হয়ে গেছে, এবার আমি ওখানটা একটা কিট বেঁধে দিচ্ছি এবং বাদবাকি সুতোটা আমি কেটে নেব। তো ছুঁচোর সাহায্যে এবার আমি একটা পুঁথি দিয়ে একটা মালা গেঁথে নেব। প্রথমে এখানে ছোট সাইজের যে বিডসগুলো হয় সেগুলোই আমি ব্যবহার করেছি। এখানে গোল্ডেন কালার দিলেও খুব ভালো লাগতো, কিন্তু আমার কাছে গোল্ডেন কালারের বিডস ছিল না, তার জন্য আমি এই সাদা কালারে ব্যবহার করেছি। সাদাটা দেখতেও খুব সুন্দর লাগবে। তো আমি চুড়িটার মাপ দিয়ে মালাটা তৈরি করেছি এবং বাকিটা সুতো এবার আঠার সাহায্যে আমি খুব সুন্দর করে চুড়ির গায়ে আটকে নেব। তো এখানটায় আমি চুড়িটার মাপ নিয়ে যে মালাটা তৈরি করলাম, এবার সুতোতে ওখানটায় আমি কিট বেড়ে ওটা আটকে দেব। তো পুরোটা আঠা দিয়ে এবার আমি মানে ফেভিকল এখানে আমি দিচ্ছি। তো
দিয়ে আমি মালাটা আটকে দেব আঠার উপরে। একটু সময় নিয়ে একটু ধৈর্য ধরে এটা করতে হবে, তাহলে সেট হয়ে যাবে। দেখুন আমার কিন্তু খুব সুন্দর করে সেট হয়ে গেছে। তো এবার আমি সাদা একটা উল নিয়েছি। তো এবার দুটো করে পুঁথি বাদ দিয়ে আমি সাদা উলটা এই পুরো চুড়িটা এবং মালাটার উপরে পাকিয়ে নেব, দুটো করে পুঁথির গ্যাপ রেখে। একটু টাইট করে করবেন, সুতোগুলো একটু টেনে টেনে করবেন উলটা, তাহলে খুব সুন্দর করে চুড়িটা একদম সেট হয়ে থাকবে। এই পুঁথিগুলো একদম চুড়ির সাথে সেট হয়ে থাকবে, কোনোভাবেই আঠা খুলে যাওয়ার বা হওয়ার কোনো টেনশন থাকবে না। তো পুরোটা আমি এইভাবে পাকিয়ে নেব, যেভাবে পাকাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন। ঠিক উল্টা ঘুরিয়ে ঘুরিয়ে এরকম করে আমাকে করে নিতে হবে। আমার এই ভিডিওটা আপনারা পুরোটা দেখবেন এবং পরিবারের সাথে শেয়ার করবেন। তো দেখুন ঠিক এরকম খুব সুন্দর একটা ব্যাঙ্গেলস আমার তৈরি হয়ে গেছে। তো এখানে আমি দুটো ব্যাঙ্গেলস তৈরি করে নিয়েছি। যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবেন না, সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটি। আর দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওর সাথে ঠিক আগামীকাল সকাল 8টার সময়। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থাকবেন, নিজের খেয়াল রাখবেন। আর আমার চুড়ি দুটো কেমন হয়েছে সেটাও আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। তাহলে আজকের মতো এখানেই আমার ভিডিওটা রাখছি। লাভ ইউ অল, টাটা।